নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি ডিমের কারি। এটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। এটা টমেটো সস দিয়ে বানিয়েছি, খুব অল্প মশলা দিয়ে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাই, আর অবশ্যই আপনারা এটা একবার ট্রাই করতে পারেন। এখানে আমি 6টা ডিম নিয়েছি। ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে নেব। আর এদিকে একটা রেগুলার মশলা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটুখানি নুন, মিষ্টি সবগুলো একসাথে রেখেছি। এখানে রসুন কুচি আর 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে ভালো করে হলুদটা মাখিয়ে নেব। এটাই টমেটো সস দিয়ে করার জন্য কিন্তু একটু মিষ্টি স্বাদের হবে, সামান্য আমি চিনিও দিয়েছি। আর খেতে একটু অন্য ডিমের কারি বা ঝোলের থেকে একটু আলাদা হয়, খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, বা কারা বানান সেটা আমাকে জানাবেন। গ্যাসে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে সব দিয়ে দিলাম, আর একদম লাল করে এই ডিমগুলোকে এইভাবে নেড়ে নেব। এবার এটা ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার ডিমগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটা তেজপাতা, একটু 5 ফোড়ন দিয়েছি। এখানে জিরে ফোড়ন দিইনি, একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে পরে আমি এখানে রসুন কুচিটা দিলাম, আর রসুন কুচিটাও একটু লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। খুবই সামান্য মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি। সব মশলাগুলোই হাফ চামচেরও কম কম দিয়েছি। একটু রসুনটাই এখানে একটু বেশি। এই পেঁয়াজগুলোকে একটুখানি ভালো করে সিমে আঁচেই ভেজে নিতে হবে। এখনকার পেঁয়াজগুলো একটু জল দিলে পরে কিন্তু প্রথমে দেখা যাবে যে লালচে হয়ে গেছে, কিন্তু যেই জল দেবো তখন সেই একদম কাঁচা কাঁচা থাকে যায়। সেই জন্য একটুখানি কম আছে, এটাকে একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এদিকে যে মশলাটা আছে সেই মশলার মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে একটুখানি গুলে নেব। তারপরে আমি মশলাটাকে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু একদম গামাখা হবে। দেখুন পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম। এই যেটুকু জল গেল এটুকুই, আর সামান্য একদম অল্প একটু জল দেবো, কারণ খুবই জলের পরিমাণটা এইতে কম লাগবে। এটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে শুকনো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এখানে যে টমেটো সস দেবো বলেছি এখন দেবো। টমেটো সসটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষাতে হবে না। এবার এখানে আমি টমেটো সসটা কিন্তু অনেকটা পরিমাণের দেবো, প্রায় 4-5 চামচ মতো টমেটো সস আমি এখানে দিয়ে দিলাম। আমি আন্দাজ করেই ঢেলে দিলাম শিশি থেকে। এবার এটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। আমার গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে আছে। এটা একটুখানি বেশি আঁচে করলে কিন্তু পুড়ে যাবে। এবার ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এটাকে ভালো করে ডিমের মধ্যে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর টমেটো সস দিলে তার ডিমের কারিটা কিন্তু একদম অন্যরকম কালার আসবে। দেখুন আমি এখানে প্রায় 2 চামচ মতো একটু জল দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটুখানি ঢাকা দিয়ে রাখার পর একটা খুব সুন্দর গন্ধ আসবে। এটা ঝালের জন্য না, শুধুমাত্র এই গন্ধটার জন্যই আমি দিলাম। যদি বেশি ঝাল খান তাহলে এটা চিড়ে দিতেও পারেন। এটা একটুখানি ফুটিয়ে নিয়ে গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম। আর এদিকে আমি এইভাবে ডিমগুলো একটুখানি করে কেটে দিলাম খুন্তির সাহায্যে। মশলাগুলো তাহলে ভেতরে একটু ভালো করে চলে যাবে। এবার আর একটু ভালো করে গরম মশলাটাকে এর মধ্যে মিশিয়ে নিয়ে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি আর রান্নাটা কেমন হলো। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর এসছে, কালারটাও খুব ভালো হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।